আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসছি আমরা সেই টাঙ্গাইল জেলার নাগরপুরের যে ঐতিহ্যবাহী খেলনা নৌকা, বাগের বাড়ির ঐতিহ্য সেই ৭৫ হাত অর্থাৎ নাগরপুর থানার ভিতরে যতগুলা খেলনা আছে সর্বোচ্চ বড় এটা। আপাতত এর চেয়ে বড় আর নৌকা নেই। এর আগেও একটা নৌকা ছিল এই একই মালিকের, তো সেইটা ছিল ৬১ হাতের মতো লম্বা। হ্যাঁ, সরি ৭৩ হাত লম্বা ছিল, আর এটা হচ্ছে হলো ৭৫ হাত লম্বা। এই হচ্ছে হলো এই মানে নৌকা আর কি। এই নৌকার সাথে আসলে আর এত বড় নৌকা নাগরপুরে আর একটাও নাই। তবে জোড়া দিতে গেলে হয়তোবা যে এর চেয়ে পরবর্তী যে নৌকাগুলো আছে, আপনার হচ্ছে হলো যেমন আলিফ এক্সপ্রেস আছে, আর একটা আছে হলো হচ্ছে আপনার নজরুল ইসলামের নৌকা। তো সেই দুইটা নৌকার সাথেই এই নৌকার জোড়া হবে আমার ধারণা আর কি। এটা হচ্ছে হলো আপনার সবচেয়ে বড় নৌকা। তো এই নৌকার সাথে তো আর এত বড় এত বড় নৌকা তো আর নাই, তাইলে তো আর এটার সাথে আর ওইভাবে আসলে জোড়া হওয়ার কথা না, তাই না? আসলে এরকম না। তো যেহেতু এইটা সবচেয়ে বড়, তো এটার প্রতি মানুষের আগ্রহ বেশি। আর এটা হচ্ছে হলো জাঙ্গালিয়া, এই মুহূর্তে আছে জাঙ্গালিয়াতে। আর হচ্ছে হলো খেলা নৌকার মালিকের নাম হচ্ছে হলো মেহের আলী। ইতিপূর্বে ওই মালিকের কিন্তু নৌকা ছিল, আপনারা জানেন। আর জোড়া হবে ওই দুইটার সাথে, আমার থিওরি আর কি। অথবা আপনাদের থিওরি অন্যটা হইতে পারে। তো আমার থিওরি হচ্ছে হলো ওই আলিফ এক্সপ্রেস এবং নজরুলের সাথেই জোড়া হবে। কত বড় একটা নাও, বিশাল বড় একটা নাও। তো আমরা আসলে ভাবছিলাম যে আজকে নৌকার হয়তোবা রং টং শুরু হয়েছে বা কাজ শুরু হয়েছে। তো আমরা সেইটা ভাবে আসলে আসছিলাম। তো আসার পর দেখলাম যে না, রঙের কাজ এখনো শুরু হয় নাই। তবে খেলনা নৌকার যে আনুষ্ঠানিক কাজ সেইটা শেষ হয়েছে, মিস্ত্রির দ্বারা যে কাজ সেটা শেষ। কিন্তু এখন বাকি আছে হচ্ছে হলো আপনার রঙের কাজ। আর হচ্ছে হলো রঙের আগে একটা কাজ আছে, সেটা হলো যে ঘষাঘষির কাজ থাকে, ফিনিশিং থাকে। তো সেই কাজ বাকি আছে, সেটা আগামীকালকে হয়তো বা শুরু হবে। আমরা আবার দু একদিন পর আবার অডিয়েন্স যারা আছে তাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের নাগরপুর থানায় 11টা হ্যাঁ জি, আমাদের নাগরপুর থানায় 11টা নৌকা আছে। সর্বোচ্চ সবার চেয়ে সব নৌকা আছে, এই নৌকাটি সবচেয়ে বড়। হ্যাঁ, এখানে সেই টাঙ্গাইল, দৌলতপুর, সেই নাগরপুর সমস্ত এলাকার লোক এখানে এসে সমস্ত এই নৌকা ছবি টবি নিতেছে বা দেখতেছে। আমরা এলাকাবাসী সবাই খুশি, এবং দূর দূরান্ত যে লোকজনগুলো আসতেছে সবাই এই নৌকার দিকে সব আনন্দ ভোগ করতেছে। এবং আমরা আশা করি যে নাগরপুর থানার ভিতরে যতগুলি নৌকা বাইচ হবে, প্রত্যেকটা নৌকা বাইচে এই নৌকাটা ফার্স্ট হয়ে আসবে ইনশাল্লাহ। আপনারা তো নৌকা একটু ব্যতিক্রম করছেন, কারণ আমাদের নাগরপুরে যতগুলো নৌকা আছে সেগুলো কিন্তু অন্য সিস্টেম। কিন্তু এটা কি একটু ব্যতিক্রম করছেন, কারণ ব্যতিক্রমটা হচ্ছে কি এই নৌকাটার মুখে কম দিচ্ছেন। এটার কারণটা কি? এটার কারণ হলো যত মুখে কম হবে নৌকা, তত নৌকা রানিং হবে বেশি, চলবে বেশি। এর কারণে জি জি জি, মুখে কম দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে যত বেশি হবে নৌকা চলবে কম। আর যত মুখে কম হবে তত নৌকাটা সেই ঘুকু সাপের মতো, দাঁড়ার সাপের মতো দৌড়াইয়া পানিতে চলে যাবে ইনশাল্লাহ। তারার সাহেবের মতো জি 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 জি। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ, আল্লাহ। নামটা কি আপনার মুরব্বী? আমার নাম কাজী আলতাফ হোসেন। গ্রামের বাড়ি গ্রাম এই গ্রাম, নিজ গ্রাম। এখানে? এই যে এত বড় নৌকা, তার কোনো রহস্য আছে নাকি? সবার চেয়ে বড় মানে এই নৌকাটা? রহস্য বলতে শখ হলো, এটা কাজ করতে শখ। এর আগে একটা নৌকা ছিল, এটা ছিল 72 হাত না 73 হাত, এটা 75 হাত করা হয়েছে শখের বশত হয়ে। সে মেয়ের, এটা তার অনেক দিনের শখ, সে শখ পূরণের জন্যই এত বড় করা হয়েছে আর কি। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। কোথা থেকে আসছেন? বারাবসা থেকে। এই খেলনা নৌকা দেখার জন্য? হ্যাঁ, খেলনা নৌকা দেখা। এই খেলনা নৌকা দেখে আপনার মানে কি আবেগটা কি 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 কেমন লাগলো বলেন? আগে খুবই ভালো লাগছে, আল্লাহর রহমতে আমি খুশি হয়েছি। খেলা জানি আপনি কিন্তু সিনিয়র পাইছে এবং অনেক হ্যাঁ, পুরানো পাইছে, এটা আমরা জানি, হ্যাঁ তাই না? হ্যাঁ নৌকাটা ভালো হয়েছে তো, হ্যাঁ, তাই না? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে ওকে, ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। যদি গতকাল থেকে শুরু করুন, মানে আপনার 13 বারার আগে আমরা নৌকা নামিয়ে দেবো। অত্র এলাকায় আমরা বাইকিং করুন, মানে এখানে গান বাজনা চলবে। বিভিন্ন অনুষ্ঠান হবে, উৎসব হবে, ব্যান্ড বাড়ি বাজনা আসবে।
এইভাবে আমাদের এই কাজকাম আচ্ছা, শুরু হবে। তেরাবেরা প্রসঙ্গে আপনি কি বললেন এটা আবার বলেন। তেরাবেরা কি? আমরা ওই যে ভাদ্র মাসে 13 দিন, হ্যাঁ, এটা 13 কোথায় হয়? 12 বৈশাখ নৌকা বাইতে হয়। এটা কি ঐতিহ্যবাহী নাকি? হ্যাঁ, ঐতিহ্যবাহী এটা ওইখানে কি আপনাদের এই খেলা নেওয়ার কোনো প্ল্যান আছে? আছে। তো পানি তো কম, যাইতে পারবো? না, পানি বাড়তেছে, এই কদিনে পানি হয়ে যাবে। তাই? হ্যাঁ, ও, ঠিক আছে, আমরা বলছি। নিশ্চিত আছি ওখানে আমরা যাইতে পারবো। এটা আমাদের ধন্যবাদ এটাই আপনাকে আছে। আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সবাই কি নৌকা দেখার জন্য আসবেন? হ্যাঁ, নৌকা দেখা যায়। নৌকা দেখে কি বুঝলেন? নৌকা কিরকম হইলো? নৌকা দেখা খুব ভালো লাগছে আর কি। নৌকাটা গাতা সেরকম সুন্দর লাগে। সুন্দর হয়েছে, হ্যাঁ? সুন্দর হয়েছে। তো আজকে হলো 24 তারিখ। 31 তারিখে যে নৌকা বাইচ বারাবুসার যে তেরাবেড়া, ওই নৌকা বাইচের কোনো কমিটি বা এরকম কোনো আয়োজন টায়োজন বা পুরস্কার এরকম কোনো কিছু আছে কি? না, আমাদের গ্রামের যে ভাদ্র মাসে 13 দিনের যে নৌকা বাইচ হয়, আসলে কুমুটি বলতে এটা আমরা দেখি নাই। কারণ এটা যে কত বছর আগে থেকে হইতেছে তাও জানি না। কারণ কুমুটি কি, কারণ আমরা দাওয়াত না করে দেই, তারপরে মনে করো যে এমনি সবাই চলে যায়, তাহলে দাওয়াত দেওয়ার প্রয়োজন তো হয় না। তো এই নৌকালার কি দাওয়াত দিতে হইবো না নৌকা নাই দিতে হইবো? নৌকালার মনের আনন্দেই যাবে, কারণ আমাদের দাওয়াত দিতে লাগবে না আর কি। না যদি পানি হয়, হ্যাঁ। যদি পানি হয় নেওয়ার মতো রাস্তা হয়, ইনশাল্লাহ যদি নৌকা সাধারণ কোথাও শেষ হয়, ইনশাল্লাহ যাবে। হ্যাঁ, পানি বাড়তেছে যাওয়ার জন্য, কারণ আবার শুনলাম যে আজকে থেকে পানি বাড়তেছে, সেই জন্য মনে হয় যে নৌকা বাইচ একটু হবে। মানে যাইতে পারবে আর কি। পারবে আর কি, হ্যাঁ, আশা করা যায়। ঠিক আছে। আর উনি হচ্ছে হলো আমাদের বর্তমান রানিং মেম্বার 9 নং ওয়ার্ডের হলো বেকরা ইউনিয়নের। তো ওনার জন্য শুভকামনা রইল। আবার উনি কিন্তু অনেক সিনিয়র বাইছে, এটা সত্য, এবং তুফর বাইছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নৌকা সম্পর্কে হ্যাঁ, বলো। আসলে আমরা টাঙ্গাইল নাগরপুরে যতগুলো নৌকা আছে তার ভিতরে আমার মনে হচ্ছে এই নৌকার একটু ব্যতিক্রম। কারণ আমাদের কেমন বলতে, যেমন আমাদের টাঙ্গাইলে দক্ষিণ নাগরপুরে নৌকা আছে প্রায় 20 থেকে 22টা, ছোট বড় দিয়ে। তার ভিতরে এই নৌকাটা একটু অন্যরকম। কারণ কিসের জন্য? এটার হচ্ছে কিন্তু ছোট ছোট নৌকাও আছে, অনেক ছোট। সেই নৌকার মুখে কিন্তু অনেকটাই কম, অনেকটাই কম, কিন্তু অনেকটাই বেশি, সরি ভুল বললাম, অনেকটাই বেশি, কিন্তু এই নৌকাটার মুখে কিন্তু অনেকটাই কম। আমার মনে হয় যদি এই নৌকাটা পরিপূর্ণভাবে পানি থেকে ভাসে, আমার মনে হয় না যে এই নৌকাটাকে কেউ কোনো নৌকা পিছে ফেলানোর মতো নৌকা আছে। তো এই নৌকাটা একটু গাঁথা হয়েছে একটু চালাকি করে। তো চালাকি করে গাঁথা হয়েছে, আমরাও চালাকি করবো। যদি কোনো জায়গায় বড় ধরনের টাকার বাইস হয়, তাহলে আমরা আর দাঁত দিম না। কারণ দাঁত দিম না কিসের জন্য? কারণ এই যেভাবে নৌকাটা গাচ্ছে, আমার মনে হয় না কোনো নৌকা যাইতে পারবো। যেমন আমাদের নাগরপুরে এক সময় সুলতান ব্যাপারী নাম ছিল, এখন বর্তমান নুরজুল। আলিফ এক্সপ্রেসের কিন্তু নুরজুলের নৌকাটাই কিন্তু বেশ অনেক ভালো চলে। যাকে যা ভালো চলে তাকে ভালোই বলতে হবে। তো আমার মনে হয় এই নৌকাটাও ভালো কিছু করবে, আশা করা যায়। এই নৌকাটা ভালো কিছু করবে। তো মোহিতকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। তো আমি মোহিতকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হলো আমাদের ভাদ্র মাসে 13 তারিখে তো অবশ্যই নৌকা বাইচ হচ্ছে, এটাও যাবে। তো মোহিতের কাছে প্রশ্ন, ও নিজেও পাইছে আর হচ্ছে হলো ও নৌকার সাথে ইনভলভ আছে। ওর কাছে আমার হচ্ছে হলো প্রশ্ন যে এই নৌকার সাথে আলিফ এক্সপ্রেসের জোড়া দেওয়া যায় কিনা? এই নৌকার সাথে আলিফ এক্সপ্রেসের জোড়া দেওয়া যাবে না তা না, কিন্তু আমরা হয়তো চাইবো আগে যাওয়ার জন্য। যদি নৌকাটা পরিপূর্ণ ভাসে তাইলে আমরা মনে হয় পারুম না, আর হার জিত আছে ভাই, সমস্যা নাই তো। আমরা মনে হয় পারুম না। সমস্যা নাই, এর আগে জায়গা আমার সমস্যা নাই তো। ঠিক আছে, পারুম না। আলিফ এক্সপ্রেসের সাথে জোড়া চাই। হ্যাঁ, আলিফ এক্সপ্রেস, হ্যাঁ, নতুন যেহেতু দুইটা নৌকা, আমরাও চাইবো যে পিছিয়ে পড়ুম, সমস্যা নাই। এটা হচ্ছে হলো 4 হাত ছোট, হ্যাঁ তাই তো? হ্যাঁ আর নুজুলটা আরো ছোট, হ্যাঁ, আলিফ এক্সপ্রেসের ছোট। ছোট ছোট, তাহলে এটার সাথে আলিফ এক্সপ্রেসের জোড়া, খেলবো আর কি। তো হ্যাঁ, সমস্যা নাই, জোড়া চলবো। তো আসলে হার জিত আছে, এটা একটু মস্কারি করলাম, কারণ পাঁচার দল সবাই চাই যে আগে যাওয়ার জন্য। কারণ এই নৌকাটা একটু নতুন, তাই একটু উৎসাহিত বেশি দিলাম। তো আরেকটা কথা বলবো, যে আমাদের টাঙ্গাইল নাগরপুর ঐতিহ্যবাহী যে তেরাবেড়া উৎসবটি হয়, সেই উৎসবে আমরা অনেকেই দূর দূরান্ত থেকে অনেক সাউন্ড সিস্টেম নিয়ে নদীতে যাই। আমরা সাউন্ড সিস্টেম নদীতে নিয়ে যে কি করি, যে আসলে মদ্যপান উশৃঙ্খল ভাষায় নাচানাচি করি, এটি জানি আমরা না করি। কারণ ওখানে আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে। এখন আমি, আমার বাড়ি মানিকগঞ্জে, আমি চলে গেলাম ওইখানে উশৃঙ্খল ভাষায় নাচানাচি করলাম। কারণ এটা কিন্তু আমি ভাবি না যে এখন মোবাইলের যুগ, আমার এই ভিডিওটা কারো না কারণ মোবাইলে ধরা পড়ে যাবে। যদি আমার গার্জেন পক্ষে এইভাবে দেখে যে আমার ছেলে এরকম বেয়াদবি করতেছে, কিন্তু তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। এর জন্যই ভদ্রতা বজায় রাখবেন, সুন্দরভাবে আনন্দ উল্লাস করবেন। আপনাদের দাওয়াত রইল বারাবসা 31 তারিখ রোজ সোমবার, এবং কি বাংলা মাসে 16 তারিখ। সবাই আসবেন ইনশাল্লাহ।
ওকে, মোহিতকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওর মাধ্যমে সবাইকে দাওয়াত দিলাম যে আগামী 31 তারিখে যে তেরাবেরা উৎসব হবে আমাদের। তো আমাকে অনেকে যারা যারা ফলো করেন তারা তো বেশ ভালোই জানেন যে আমি কিন্তু আমাদের বাড়ি ভাড়া বসারই ছেলে আমি। তো সবাই ভালো থাকেন, আর ওই নৌকা বেচে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করেন। বিদায় নেই, অনেক ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেল। তো যাই হোক, আসলে কিছু করার নাই, অনেকের আবেগ কথাবার্তা বললো। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।